আমি হাত জোর করছি, দেখো প্রশান্ত কাকা এই পাড়ার লোক, তুমি ওই পাড়ার লোক, তোমরা দুজনেই এই পাড়াতে থাকবে, তো বিয়েটা ভেঙো না, বিয়েটা হতে দাও অন্তত প্লিজ। আমার বোনের বিয়েটা আটকে গেছে দীপ। আমার বহু কষ্টের টাকা মেরেছে প্রশান্তদা, বিয়ের পরে প্রশান্তদার মেয়ে সুখী হবে ভেবে চাও? না না ভাই, এরকম করে বলো না, এরকম করে বলো না গো। আমার উপর রাগটা তোমরা ছোট মেয়েটার উপরে দিও না, ওকে অভিশাপ দিও না। আমি হাত জোর করছি। বিয়েটা করতে হলে করে নিন, আর কিন্তু সময় নেই। দাঁড়ান ঠাকুর মশাই, প্রশান্তদা তোমরা আর বিয়ে নিয়ে ব্যস্ত হয়েও না। এতক্ষণ এখানে যা চললো, এরপরে আর অর্ণবের সাথে তোমার মেয়ের বিয়ে আমি আর দিতে চাই না। এই বিয়ে হবে না। আমার বোনের বিয়ে 20 বার জলে পাঠিয়ে নিজের মেয়ের বিয়ে দিবি, ঠিক হয়েছে? দিদি ভাই, দিদি ভাই বিয়েটা ভেঙে যাবে? টুনি, এটা তো আমরা চাইনি রে, আমরা তো চাইনি এভাবে বিয়ে ভেঙে যাক। এমন কথা বলবেন না অরূপদা, আমি চোর নই, আমি চোর নই দাদা। আপনি তো আমাকে জানেন, আপনি কাজ করেছেন আমার সাথে এর আগে। বিশ্বাস করুন, আমি ফেঁসে গেছি, দাদা। দাদা একটু বোঝার চেষ্টা করুন, আপনারা বিয়েটা ভেঙে দিলে আমার মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। আর এই বিয়ে দিলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আত্মীয় স্বজনরা তো আর বুঝবে না যে মেয়ের বাবা চোর নয়। বর্ধমান অত্যন্ত ছোট জায়গা, এখানে না কথা ছড়াতে বেশি সময় লাগে না। ছাপিকে যদি আমার ছেলের বউ করে নিয়ে যায় না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে আমাদের কৈফিয়ত দিতে দিতে আমাদের হয়রানির শেষ থাকবে না। না 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 না, এই বিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি পঞ্চায়েতে ঘুরিয়ে নিলেন, কলায় দড়ি দেওয়া ছাড়া আমার কিছু করার থাকবে না দাদা। আমাদের সর্বনাশ হয়ে যাবে। চলে এসো বাবা, আমার বিয়ের জন্য তোমাকে কারোর হাতে পায়ে ধরতে হবে না। না বাবা, সম্পর্কের গোড়াতেই যদি ওনারা আমাদের বিশ্বাস না করতে পারে, আমাদের এত বড় বিপদে আমাদের পাশে না দাঁড়িয়ে কাকে কি জবাবদিহি করবেন সেই কথা ভাবেন, তাহলে এই বিয়ে হওয়ার থেকে না হওয়াই ভালো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।